হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেন থেকে একটা ফুলকপি দিয়ে রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছি কি করে রেসিপিটা করছি। আজকে রেসিপিটা শুরু করছি। এখানে কিছুটা ফুলকপি আর আলু ভাপিয়ে নিয়েছিলাম। এখন এইগুলিকে আমি কড়াতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা নুন, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলিকে ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। এখন এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আদাটা আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে কিছুটা তিল, অল্প করে তিল নিয়েছিলাম 2 চামচ, আর নিয়েছিলাম 4-5টা কাজু বাদাম, এটা আমি দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা জল দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব গরম পড়েছে, তার জন্য আমি তেল মশলা খুব একটা বেশি ব্যবহার করিনি, অল্প করে করেছি। আমি এটা সর্ষা দিয়েও করিনি, করেছি তিল দিয়ে। তিলটা দিয়ে করলে পেট ঠান্ডা থাকে, তার জন্য আমি তিল দিয়ে করেছি। সামান্য মশলা দিয়ে করলাম। কিছুটা টক দই নিয়েছি, দই ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। দইটাকে ফেটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি ফুলকপি আর আলুগুলি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ফুলকপি আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। কিছুটা সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। নুনটা কম হয়েছিল, তার জন্য অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নিরামিষ সবজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তার আগে কিছুটা ঘি আর অল্প কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে খাও, খেয়ে দেখো কতটা টেস্টি হয়। না খেলে বুঝতে পারবে না, খেয়েই বুঝতে পারবে। এভাবে তোমরা বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানাবে। না খেলে বুঝতে পারবে না।
বানিয়ে খেয়ে একবার দেখো। আজকের রেসিপিটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।